ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা লেটার কিউ ড্র করব বা কনস্ট্রাক্ট করব ডাবল স্ট্রোক ভার্টিক্যাল গথিক স্টাইল লেটারিং 7:4 সিরিজের এটা। আচ্ছা, কিউ আর ও এর কনস্ট্রাকশন একই রকম, তাই জন্য আমরা আগে থেকেই এই ওটাকে ড্র করে রেখেছি, বা বলতে পারো ওটাকে কপি করে এখানে পেস্ট করে রেখেছি। এরপরে কিউ এর যে পার্টটা আছে সেইটা আমরা দেখব, যেটা অ্যাডিশনাল পার্ট। সেটা এখানে আমাদেরকে যেটা করতে হবে যে এই পয়েন্টটাকে আমাদের বের করতে হবে। তো আমরা সেই পয়েন্টটা বের করব, যেটা হচ্ছে এন্ড পয়েন্ট। তাহলে এই আর এই দুটো লাইনের ইন্টারসেকশন এটা বের করলাম, আর হচ্ছে এই লাইন আর এই লাইনের ইন্টারসেকশন বের করলাম। আর আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মিড পয়েন্টটা বার করব এখানে, এই দুটোর এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মিড পয়েন্টটা বের করব। তার আগে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করা দরকার এখানে। এবার আমরা মিড পয়েন্ট বের করব। এখানে মিড পয়েন্ট আর সেন্টার যেটা আছে সেখান মিড পয়েন্টটা বের করব। তাহলে মিড পয়েন্ট এইটা আর এটাকে সিলেক্ট করলে এটা হচ্ছে মিড পয়েন্ট, আর এই পয়েন্ট দুটোকে সিলেক্ট করলে তার মিড পয়েন্ট। এরপরে দেখো মেথডটা ফলো করো কেয়ারফুলি। আমরা যেটা করব, লাইন সেগমেন্ট ইউজ করে এই পয়েন্টের সাথে এই লাস্ট পয়েন্টের সাথে এই যে মিড পয়েন্ট বের করলাম এইটাকে জয়েন করব। আবার এই পয়েন্টের সাথে এটাকে জয়েন করব, এই দুটোকে জয়েন করব, আর এই দুটোকে জয়েন করব। এবারে এই পার্টটাকে ডিলিট করতে হবে, মানে চারটে লাইন আছে, দুটো স্ট্রেট লাইন আর দুটো কার্ভ লাইন। তাহলে আমাদের বেসিক্যালি ওই লাইন দুটোকে আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশনটা প্রথমে বার করব। পয়েন্ট অফ ইন্টারসেকশন এই লাইনের সাথে এই লাইনের, এই লাইনের সাথে এই লাইনের, আর এখানেও তাই এই লাইনের সাথে এই লাইনের, এই লাইনের সাথে এই লাইনের। এবং মাঝখানের পার্টটা বেসিক্যালি ইরেজ করতে হবে। তোমাদের ড্রয়িং করার ক্ষেত্রে মাঝখানের পার্টটা ইরেজ করতে হবে। আমি বেসিক্যালি যেটা করব, এই লাইনগুলোকে হাইড করব। তাহলে সেটা করে কনস্ট্রাক্টও করতে পারো, আমরা সেটাও করতে পারি। এটাকে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করে থাকি সেইভাবে এগুলোর এটাকে আমরা হাইড করে দেব। এখানে আমরা স্টাইলে গিয়ে 1 ইউনিট আর 10 অপাসিটি, 10টা আমি র্যান্ডামলি নিচ্ছি জাস্ট টু শো ইট। এবারে হচ্ছে এই দুটো পয়েন্ট আমরা কিভাবে করব দেখো, স্ট্রেট লাইন দিয়ে জয়েন করব কিছুটা পার্ট, আর কিছুটা পার্ট আমরা আর্ক দিয়ে জয়েন করব। তাহলে স্ট্রেট পার্টটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করব এখানে। এইখানে দেখো এই পার্টটা একটু এনলার্জ করে দেখাই, যেখানে কি ইন্টারসেক্ট করলো এই পয়েন্টের সাথে এটাকে জয়েন করব স্ট্রেট লাইন দিয়ে, এই পার্টটাকে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করব। বাকি পার্ট দুটো আছে যেটা, সেটা আমরা আর্ক দিয়ে জয়েন করব। তাহলে সার্কুলার আর্ক এই অপশনটা আছে। তাহলে আর্কের জন্য সেন্টার হচ্ছে এই, কিন্তু এইটাই, এই যে এখান থেকে 1 2 আবার এখান থেকে 1 2, এইটা হচ্ছে সেন্টার। তাহলে এই পয়েন্টটাকে সেন্টার নিয়ে আমরা কাউন্টার ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করব। দেখো এই, তোমরা পজ করে একবার রিওয়াইন্ড করে দেখে নিও। এই পয়েন্টটাকে সেন্টার নিয়ে এইখান থেকে এই পর্যন্ত যাবে, এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন যেটা পেয়েছিলাম সেটা। আবার দেখো একই জিনিস, এই পয়েন্ট থেকে সেন্টার নিয়ে এই পয়েন্ট থেকে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন এইখান থেকে এই পর্যন্ত যাবে। আবার সেম
সেন্টার থেকে এখান থেকে এখানে গিয়ে শেষ হবে। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা লাইনগুলোকে আর পয়েন্টগুলোকে হাইড করে দেব। এরপরে আমরা এই লাইনগুলোকে ওপাসিটি কম করে দেব অ্যাজ ইউজুয়াল। দেখো লেটার কিউ রেডি হয়ে গেল। আশা করি পরিষ্কার বুঝতে পারছো কোন পার্টটা ডিলিট হবে। এই জায়গাটাকে ফলো করো কেয়ারফুলি। এই পার্টটা ডিলিট হবে। এখানে বেশ কয়েকটা লাইন আছে, যে লাইনটা এই যে এই পার্টটা ডিলিট হবে, এই পার্টটা ডিলিট হবে, এই পার্টটা ডিলিট হবে, আর এই পার্টটা ডিলিট হবে। তার মানে দুটো স্ট্রেট লাইন আর দুটো কার্ভ লাইন যেগুলো ডিলিট হবে বা মানে তোমাদের ইরেজ করতে হবে। তো সেই জন্য সেইভাবে কেয়ারফুলি করো, যাতে করে হার্ড বা ডার্ক লাইন দিয়ে জয়েন করো না। আশা করি বোঝা গেছে। থ্যাংক ইউ।